মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শতদ্রুর মা আমাদের একটা প্রোগ্রামে এসে শিমুলকে যাচ্ছে তাই করে অপমান করেন। আর শুধু শতদ্রুর মা বা ওর পরিবারের কথাই বা কেন বলছি, শিমুলের পরিবারও কিন্তু ভীষণভাবেই শতদ্রুকে হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে। ইভেন এত দূর পর্যন্ত গেছিল ব্যাপারটা যে শতদ্রুকে একটা মিথ্যে চুরির দায়ে ফাঁসিয়ে শতদ্রুকে জেল হাজতে অবধি পাঠিয়েছিল। শতদ্রুর একদিনের পিসি হয়েছিল ম্যাডাম, কিন্তু শিমুল তাতেও পিছিয়ে থাকেনি। শতদ্রুর মা আবারও এটা জানাজানি হওয়ার পর আবারও শিমুলকে যাচ্ছে তাই ভাবে অপমান করেন, কিন্তু শিমুল সমস্তটা দাঁতে দাঁত চিপে সহ্য করে এবং নিজে ফাইট করে শতদ্রুর বেলের ব্যবস্থা করে দেয়। তারপরেও শতদ্রু বলে বিয়ের জন্য, শিমুল তো শ্বশুরবাড়িটা থেকে বেরোতে পারে না, তাই শতদ্রু আর অপেক্ষাটা করতে রাজি হয়নি। ওকে দোষ দিচ্ছি না, ওরও বাড়ি থেকে বিয়ের প্রেশার ছিল, হতেই পারে, স্বাভাবিক। শতদ্রু নিজেই বিয়ে ঠিক করে, ওর মায়ের পছন্দের পাত্রীর সাথে বিয়ে ঠিক হয়ে যায়। শিমুল ভিতরে ভিতরে ভীষণ ভেঙে পড়ছিল, এটা আমরা সবাই বুঝতে পারছিলাম, কিন্তু ও বড্ড চাপা স্বভাবের মেয়ে তো আমাদের কিচ্ছু শেয়ার করছিল না, কিন্তু ওর যে ভিতরে ভিতরে কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু কিছু করে উঠতে পারছিলাম না। এদিকে পরাগ আবার বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হয়, ওর বিয়ে ফাইনাল হয়ে যায়। বিয়ের পুরো বিষয়টাতেই শিমুল মোটামুটি ইনভলভ ছিল। যেদিন গায়ে হলুদ, বিয়ের যেদিন গায়ে হলুদ, সেদিন সকালবেলায় বরকে সবাই যখন ডাকতে গেছে ঘরে, তখন গিয়ে দেখছে পরাগ একেবারে সেন্সলেস হয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছে। তারপরে ডাক্তার ডাকা হয়, জানা যায় যে ওকে বোধহয় পয়জন করা হয়েছে। এবার কে পয়জন করেছে, কিভাবে পয়জন করেছে, কেনই বা পয়জন করেছে, এগুলো কোনোটারই কিন্তু কোনো বিচার হয়নি ম্যাডাম, কিচ্ছু বিচার হয়নি। কিন্তু স্বাভাবিকভাবেই পুরো অ্যাকিউজটাই শিমুলকে করা হয়, পুরো সন্দেহের তীরটাই আসে শিমুলের দিকে। কিন্তু কোনো মোটিভেশনে বাড়ির অন্য কেউ যে পয়জন করতে পারে সেটা তো স্বাভাবিকভাবেই কারোর পক্ষে বুঝে ওঠা সম্ভব ছিল না। তবে হ্যাঁ, এই একটা কথা খুব জোর দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, শিমুলের যে দেওর এবং শিমুলের যে যা, তারা দুজন অত্যন্ত ডেঞ্জারাস, ভীষণই খারাপ মানুষ এবং অত্যন্ত ডেঞ্জারাস। তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। এর আগেও শিমুলকে বিষ খাইয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, এই কিছুদিন আগেরই ঘটনা। তারপরে আবার এই ঘটনা। এবার কি বলুন তো, আমরা তো এগুলো বলতেই পারি মাত্র, আমরা চোখের সামনে এগুলো দেখেছি, কিন্তু আমাদের হাতে তো কোনো সাক্ষ্য প্রমাণ নেই যে আমি এই প্রমাণটা আপনাদেরকে প্রডিউস করতে পারবো। এইটুকুই, এই পুরোটাই যতটা সম্ভব নাটশেলে বললাম, এটাই শিমুলের জীবনের গল্প। এবার ম্যাডাম, এটা আপনার মহিমা, আপনি কিভাবে এই পুরো পরিস্থিতিটা থেকে সত্যিটা খুঁজে বার করবেন এবং একটা নির্দোষ মেয়েকে কিভাবে বাঁচাবেন, এই পরিস্থিতি থেকে বার করবেন, সেটা আপনারই ব্যাপার। আমরা খুব আশা নিয়ে এসেছি ম্যাডাম। সেটা আমার উপর ছেড়ে দিন। কিন্তু শতদ্রু বাবু, আপনার কিসের এমন তাড়া ছিল যে যাকে আপনি এতটা ভালোবাসেন, যার জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন, তাকে বিয়ের জন্য টাইম ফ্রেম দিতে হলো? না, সোশ্যালি ম্যারেজ যদি নাই হতো, দুজনে বন্ধু হিসেবেও তো থাকতে পারতেন, কি ক্ষতি হতো তাতে? অ্যাকচুয়ালি ম্যাডাম, আমি আমার বাড়ির চাপের কাছে পেরে উঠছিলাম না। ওর তো বিয়ে এই তো नेक्स्ट वीकेই বোধহয়, তাই না? और हाँ, शतद्रु ने हम लोग को इनवाइट भी किया था। আরাধনা, বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে, কেসটা শিমুলের, শতদ্রুর নয়। একদমই অন্য বিষয় নয়, কেসটা যেমন শিমুলের সেরকম শতদ্রুরও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।